নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো শুরুতেই বলি, এই চ্যাপ্টারটা না গণিতের যে শাখার অংশ, ওই শাখাটা হচ্ছে কি বলতো, ক্যালকুলাস। কেমন মানে কলন বিদ্যা, যেটা তোমাদের সিলেবাসে অর্থাৎ WBC HSE এর বোর্ডের সিলেবাসে ইউনিট 3 একে স্থান দিয়েছে। স্যার, ইউনিটটাকে মনে রাখা অত্যন্ত জরুরি। অবশ্যই। কেন? কারণ ইউনিট দেখে আমি প্রশ্নের স্ট্রাকচারে এই চ্যাপ্টার অঙ্ক কোথায় থাকবে আমরা কিন্তু জানতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখে নিই এবার এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স। এই চ্যাপ্টারটা যে আমি পড়ছি সেটা আমাদের পরীক্ষার জন্য পড়ার প্ল্যানের সঙ্গে কতটা পরিপূরক। কেন আমি এটা করাচ্ছি, হঠাৎ করে কেন চ্যাপ্টার স্টার্ট করলাম? তো দেখো, আমরা যদি নাম্বার বিভাজনের দিকটা দেখি, নাম্বার বিভাজন অর্থাৎ যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর হাতে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পাবে ম্যাথ সাবজেক্টের, তখন দেখবে কোশ্চেনের স্ট্রাকচারটা এরকমভাবে ভাঙা থাকবে। MCQ মার্কস 2 এর জন্য, মার্কস 4 এর জন্য আর মার্কস 5 এর জন্য। কেমন? মোটামুটি এই কয়েকটা পার্টে কিন্তু ভাঙা থাকবে। দেখবে MCQর অঙ্কগুলো না নাম্বার 1 থেকে স্টার্ট হবে। 1-এর 1, 2, 3, 4, 5 করে 12টা থাকবে বা 10টা থাকবে। 12টা থাকলে গেলে যে কোনো 10টি করো, তাই না? মানে 10টা অঙ্ক থাকবে এখানে। 2 মার্কসের জন্য কি থাকবে? 2-এর A, B, C এ না টোটাল 3টা অঙ্ক করতে দেয়। তারপর D, E। কেমন? ব্যাস। তারপর যখনই তুমি 4 মার্কে ঢুকবে তখন তোমাকে দেবে 3-এর A, 3-এর B এ 2টো অঙ্ক, 3-এর C এ 3টা অঙ্ক, D, E আর F। আর 5 মার্কের জন্য 4-এর A, B এ টোটাল 2টো অঙ্ক আর C। এই হচ্ছে পুরো কোশ্চেনের স্ট্রাকচার, পুরো কোশ্চেনের মডেল। কেমন? ব্যাস, এই গেল আমাদের প্রশ্নের স্ট্রাকচার। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এতদিন যা করিয়েছেন আর আজকে যে করাবেন, এখান অনুযায়ী আমরা কটা অঙ্ক করতে পারবো কটার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়? তো টোটাল যদি MCQ বাদ দাও, তাহলে কাউন্ট যদি করো, তাহলে দেখবে টোটাল তোমাকে কিন্তু 20টা অঙ্ক করতে হচ্ছে। এই 1 বছরের পড়াই টোটাল মাত্র 20টা অঙ্ক। তো এই 20টা অঙ্কের মধ্যে ইদানিং যে চ্যাপ্টার হয়ে গেছে তাতে তুমি অঙ্ক নাম্বার 2-এর A, 3-এর A করতে পারছো, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন চ্যাপ্টার করার জন্য, ম্যাট্রিক্স করার জন্য 2-এর B আর 3-এর B এর 1 নম্বরেরটা করতে পারছো। ক্লিয়ার? মানে এই 4টা করতে পারছোই। টোটাল এই 4টা হয়ে যাচ্ছে 20টার মধ্যে। তোমাদের কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করিয়ে দিয়েছি, বাট আমরা এটা পরীক্ষার জন্য আমরা ইউজ করব না। কেন? কারণ ফার্স্ট অর্ডারের সঙ্গে এই চ্যাপ্টারটা অর থাকবে, ওই কারণে এই চ্যাপ্টারটাকে আমি প্ল্যান এতে রেখেছি। তো এই চ্যাপ্টারের অঙ্ক দেখো তো, ও কত নম্বর ইউনিটে আছে? 3 নম্বর ইউনিটে। তাই খোঁজো 3 নম্বর ইউনিট, তাই 3 নম্বর অঙ্ক কোথায় আছে? ABC। ক্লিয়ার? মানে এই C গ্রুপের মধ্যে কোনো একটা অঙ্কে থাকবে, আবার নাও থাকতে পারে। কারণ এখানে না ভাবো মাত্র 3টা অঙ্ক করতে দেয়, 6টা অঙ্ক থাকে পুরো ক্যালকুলাস থেকে, ফলে নাও থাকতে পারে। তাই কনফার্ম না এটা, বাট এটা কনফার্ম থাকো যে 3-এর C এ, 3-এর C কেন? ABC ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তাই এখানে তুমি 1 নম্বরের অঙ্কে 100% কমন পাবা। ঠিক আছে? তার মানে এই চ্যাপ্টার অঙ্ক যদি খুঁজতে যাও তাহলে ওই বাড়িতে ঢুকো। ঠিক আছে? 4 মার্ক থাকবে। তার মানে এই চ্যাপ্টার হয়ে গেলে আমাদের মজা একটাই, আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য 20টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক কভার হয়ে যাচ্ছে। এটা আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এবার তোমাদের বলি, আমরা ডেরিভেটিভটাকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে কী দিয়ে সুবিধা করব? তোমরা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিছুই না, ওটাকে আরেকবার ডেরিভেটিভ জাস্ট। ক্লিয়ার? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আরেকবার ডেরিভেটিভ, ফলে ভয়ানক কিছু না। যেমন ধরো y সমান কি দেওয়া রয়েছে? y সমান দেওয়া রয়েছে x² ধরে নাও,
যখন তুমি ওকে ডেরিভেটিভ করছো তো এপারে কি লিখবো দেখো আমরা কি করি ওয়াই এর মানে কি ব্র্যাকেট ওয়াই এর ডেরিভেটিভ করি কেমন কার রেসপেক্টে কার সাপেক্ষে অল টাইম নিচে লিখতে হয় এক্স এর সাপেক্ষে আমরা কি বলছি এক্স স্কোয়ার এর মানে কি ব্র্যাকেট ওর ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তাই নিচে ডিএক্স তো আমরা রেজাল্ট কি পাই বলো যখন এটা করে নিই আমরা করার পর কিন্তু আমরা রেজাল্ট পাই এই পার্টটাকে বলি আমরা কি dy dx আর এই পার্টটাকে আমরা বলি কি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x কেমন এটা হলো একবার ডেরিভেটিভ বুঝতে পেরেছি বিষয়টা আমি চাই কি এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে ক্লিয়ার তো বলো তো কার ওর তাই না ওর বলতে dy dx এর মানে কি ব্র্যাকেট আমি এর কি করতে চাই স্যার আমি এর ডেরিভেটিভ করতে চাই কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ক্লিয়ার আবার বলছি আমি কার 2x এর মানে কি ব্র্যাকেট কি করতে চাই ডেরিভেটিভ করতে চাই কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে কেমন তো এটাকে আমরা কি করে লিখি জানো এটাকে লেখার কৌশল হচ্ছে d2y কি বললাম d2y dx স্কোয়ার এটা লেখার টেকনিক d2y dx স্কোয়ার ইকুয়াল টু তোমরা বলো এবার 2x এর ডেরিভেটিভ কি হবে 2 × 1 ওকে অবধি আচ্ছা এবার আমি তোমাদের এখানে দুটো স্কিল দেব একটা হচ্ছে পরিচয় ডেরিভেটিভের পরিচয়ের আর একটা হচ্ছে কি কোন ডেরিভেটিভগুলো আমাদের ম্যাক্সিমাম লাগবে ঠিক আছে কোন ডেরিভেটিভগুলো আমাদের বেশি লাগবে যেমন দেখো আগে ডেরিভেটিভের পরিচয় দিই দেখো আমরা dy dx ক্লিয়ার ওয়াই ডেরিভেটিভ কি বলি আমরা dy dx যদি ওকে আর একবার ডেরিভেটিভ করি তাহলে কি বলবো d2y dx স্কোয়ার কেমন তো অনেক সময় এরকম নামে নাও থাকতে পারে অনেক সময় কি থাকতে পারে জানো y এর ডেরিভেটিভ y1 ক্লিয়ার y এর ডেরিভেটিভ কি বললাম y1 আর y1 কে আরেকবার ডেরিভেটিভ করলে পাওয়া যাবে y2 ক্লিয়ার এই নামেও কিন্তু ডাকা হয় আবার এরকমও হয় y এর ডেরিভেটিভ হচ্ছে y ড্যাশ ওকে আরেকবার ডেরিভেটিভ করো কি পাওয়া যাবে y ডবল ড্যাশ যখন ডেরিভেটিভ করো হ্যাঁ দুবার করে এটা কাজটা হচ্ছে আবার আইজ্যাক নিউটন বলতো y ডট মানে একবার ডেরিভেটিভ যখন ওকে আরেকবার ডেরিভেটিভ করব y ডবল ডট কিন্তু এই ডটটা সবসময় টি এর রেসপেক্টে করতে হয় কারণ আইজ্যাক নিউটন যা কাজগুলো করে এসছে সব সময় রেসপেক্টে না যখন দূরত্ব সময় দূরত্বের ব্যাপার সব নিয়ে সব গবেষণা করছিল আচ্ছা তারপর দেখো আমরা এই ডিওয়াই ডিএক্সটাকে আরেকভাবে লিখতে পারি ক্যাপিটাল ডিওয়াই এটা মানে ডিওয়াই ডিএক্স আর যখন সেকেন্ড অর্ডার করব ক্যাপিটাল d2y এটা মানে হচ্ছে d2y dx স্কোয়ার মানে ভাবো dy dx কে এতগুলো নামে ডাকা হয় d2y dx স্কোয়ারকে এতগুলো নামে ডাকা হয় তবে আমরা এই চ্যাপ্টারের নিয়মে যাকে বেশি অ্যালাউ করব সেটা হচ্ছে এইটা কেমন আমরা এটাকে বেশি অ্যালাউ করব বুঝাল বিষয়টা এবার তোমাদের প্রয়োজনীয় ডেরিভেটিভ কোন কোন ডেরিভেটিভ আমাদের প্রয়োজন পড়বে অঙ্ক করার সময় দেখে নাও আমরা যদি y স্কোয়ারের ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখো আগে আমরা পাওয়ারটা কাটি পাওয়ারটা কাটলে কি হবে 2 নিচে নামলো y এর পাওয়ার কি 1 কমে গেল না y এর পাওয়ার 1 কমে গেল তো 1 কমে গেলে কি থাকবে পরে 2 থেকে 1 বাদে 1 লিখলাম না আর এবার আমি y কাটবো y কাটলে y এর ডেরিভেটিভ কি হয় বলো y কাটলে y এর ডেরিভেটিভ কি হয় না x এর রেসপেক্টে dy dx কিন্তু এখন থেকে আর dy dx লিখবো না y এর ডেরিভেটিভ y1 ঠিক আছে আবার বলছি দেখে নাও y1 স্কোয়ার যদি আমি প্রথমে পাওয়ারটা কাটি তাহলে পাওয়ারটা নিচে নামলো y1 থাকলো পরে ওর পাওয়ারটা 1 কমে গেল এবার y1 কাটো y1 কাটলে y1 এর ডেরিভেটিভ কি হবে y2 ক্লিয়ার ব্যাস যেমন ধরো কিছু সূত্র আছে ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলোর কিন্তু আমাদের মনে রাখতে হবে ফর্মুলার ক্ষেত্রে যেমন ধরো সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স এগুলো তো আমরা আগের চ্যাপ্টারে গিয়েই শিখেছি
জাস্ট ফর্মুলা। হ্যাঁ, তো কি ফর্মুলা? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপর লগ অফ এক্স, এদের কিন্তু সূত্র আমরা জানি। সাইন এক্স, ক্লিয়ার, এদের ফর্মুলা জানি আমরা। ফলে এই ফর্মুলা সংক্রান্ত লাগবে কাজ আমাদের। আচ্ছা, আর কি লাগতে পারে? গুণফলের ডেরিভেটিভ একটু বলে দিচ্ছি, দেখে নাও কেমন লাগতে পারে। ধরো নাও 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, কেমন? ধরো আমি এরই ডেরিভেটিভ করব, কেমন? এটা গণিত, এটা এর ডেরিভেটিভ করব, ক্লিয়ার? তো তোমরাই বলো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন না আছে, এখানে দুটো ফাংশন। তো আমরা গুণফলের ডেরিভেটিভ কেমন করি জানো? ওকে ফিক্সড করলাম আগে, ভাইরে তুই আগে ফিক্সড থাক, তোর ডেরিভেটিভ। আচ্ছা, ওর ডেরিভেটিভ কী হবে? আগে পাওয়ারটা কাটলাম 2y1, এবার y1 কাটো y2 যোগ, দাঁড়াও এখনো শেষ হয়নি, এবার পরেরটা ফিক্সড, পরেরটা মানে y1 স্কোয়ারটা ফিক্সড। এবার কার ডেরিভেটিভ? সামনেরটা 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কত? 2x। ক্লিয়ার? তো আমাদের এরকম কিছু কাজ করতে হবে। তাছাড়াও বলছি, তোমাদের তো সাপের কামড়ে মৃত্যু টেকনিক শিখিয়েছিলাম, ঠিক আছে? ব্যাস এরকমই সিম্পল সিম্পল কিছু ডেরিভেটিভ আমাদের কাজে লাগবে। এবার এই চ্যাপ্টারের 90% অঙ্ক একটা একেডির সফটওয়্যারের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তোমাদের ব্রেনে একটা সফটওয়্যার ফিট করে দেবো, ইনস্টল করে দেবো, যতই কঠিন থেকে কঠিনতম অঙ্ক দিক না কেন বা পরীক্ষার লেভেলের অঙ্ক দিক না কেন, ক্লিয়ার? দেখবে তুমি অনায়াসেই ওই কয়েকটাই লাইন ফলো করবে, ফলো করে অঙ্ক নেমে যাবে, মানে কোনো চাপেই মনে হবে না। তো ওই থটে যাওয়ার আগে তোমরা আগে চটপট লিখে নাও এটা। এবার প্রত্যেকে লিখবে প্রথমে একেডি 1, কেমন? একেডি 1। আর এই একেডি 1-এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রায় 90% টপিক এই চ্যাপ্টারটার। এবার আমি শেখাবো, মানে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা দেওয়ার মূল কারণ এটাই, যখনই তোমাকে কোনো অঙ্ক দেবে দেখবে স্যার কী করে, অঙ্কটা পাওয়ার পর হয়তো শুরু করলো করতে, শুরু করার পর দেখবে স্যার একটু না হলে থামে, একটু হালকা না থামে, ভাবে আমি কি এর পরের লাইনটা বা পরের স্টেপটা কি করব, ক্লিয়ার? তো ওই যখন ভাবার সময় স্যার যে থটগুলোকে ভাসায় মাথায়, ওটাকেই সফটওয়্যার আকারে ইনস্টল করে নিয়েছি আমি, বা করে দেবো তোমাদের ব্রেনে, ঠিক আছে? ভাবনাগুলো তোমরা ভাবলে তো তোমাদের ভাবনাটা লাখ লাখ হতে পারে, কি হবে, লাখ লাখ চিন্তা তোমার মাথায় চলে আসবে, কিন্তু স্যাররা লাখ লাখ চিন্তা করে না, স্যাররা তো অভিজ্ঞ, অঙ্কগুলো করে করে বসতে হয়ে গেছে, ফলে তার মাথায় কিন্তু 2 থেকে 3টা মাত্র ভাবনা ঘুরে, ওই কাল 2-3টা কাজ করব, অঙ্ক হয়ে যাবে গ্যারেন্টি। তো ওই পার্টিকুলার কয়েকটা ভাবনাই তোমাদের ব্রেনে ইনস্টল করে দিচ্ছি, যাতে যে কোনো অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তো ফার্স্ট ভাবনা কি? মাত্র 5টা কাজ, 5টা কাজ করলে যে কোনো অঙ্ক হয়, মাত্র 5টা কাজ, 1টা 2টো 3টে 4টা 5টা, টোটাল 5টা কাজ, হাতের 5টা আঙুল, 5টা কাজ। প্রথম কাজ হচ্ছে এটাই, খুব ভয়ঙ্কর কাজ, প্রশ্ন টোকা। প্রশ্ন টোকা, ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম কাজ। যখনই তোমাকে কোনো অঙ্ক দেবে না, আই কোশ্চেনটাকে টুকে নাও, এটা ফার্স্ট কাজ। তাহলে 5টা কাজের মধ্যে একটা কাজ হয়ে গেল, কি খুব টাফ কাজ কি না? সেকেন্ড কাজ হচ্ছে এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মনে রাখবে, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হ্যাজানো থাকবে না, গ্যাজানো থাকবে না, একদম স্মুথ একটা তোমাকে ফাংশন দিয়ে দেবে যেটা ডিরেক্টলি ফর্মুলায় পড়বে, ক্লিয়ার? ফলে অত্যন্ত ভয়ানক কোনো কন্টেন্ট এখানে কিন্তু গায়ে লাগাতে হবে না বা লাগবে না। তো আশা করছি এটাও আমাদের কাছে সহজ হয়ে গেল। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ লিখবে এবার রেস্ট। রেস্ট মানে দেখবে স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর না এবার একটু থামে, রেস্ট নাই, ক্লিয়ার? হাতটা রেস্টে থাকে বাট ব্রেনটা রেস্টে থাকে না। এবার স্যার কী ভাবে, ওই ভাবনাগুলো বলে দিই। ভাবনার মধ্যে প্রথম কাজ হচ্ছে স্যার দেখে যে কোথাও কি এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর রুট ওভার দেখতে পাচ্ছি। যদি রুট ওভার থাকে তাহলে আমাদের ডিউটি হবে ওই রুট ওভারটাকে এনি হাউ তাড়াবো। একটা স্টুডেন্টস অঙ্ক করার সময় ও ভাবে রুট আছে থাকগা, কি এমন আছে যায়, কিন্তু স্যার ভেবে নেয় না, অঙ্ক সহজ করতে গেলে আমাকে এনি হাউ ওকে তাড়াতেই হবে, নিয়ম, এটা নিয়ম, তাড়াতেই হবে, নিয়মই বানিয়ে নেয় একটা, ক্লিয়ার? তার মানে রুট দেখতে পেলে ওকে তাড়াবো। নাম্বার 2 হচ্ছে কি, যদি বাই চান্স দেখো
যে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভগ্নাংশের রূপে আছে, কেমন ভগ্নাংশ, ধরো যে লবেও কিছু জিনিসপত্র আছে, হরেও আছে, তাহলে আমরা ভগ্নাংশ দেখতে পেলে সেটাকেও আমরা কিন্তু তাড়াবো, ভগ্নাংশ রাখবো না, বজ্রগুণন করে ভগ্নাংশ পার্টটাকে সরিয়ে নেবো একদম, ঠিক আছে। আর আরেকটা স্যার জিনিস চিন্তা করে, সেটা হচ্ছে খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ আছে কিনা। ক্লিয়ার, মানে হয়তো এমন কোনো একটা জিনিস দেখতে পেয়েছি, ঠিক আছে, 1 থেকে মানটা খুব সহজে বসানো যাচ্ছে, ক্লিয়ার, খুব সহজে মান বসানো যাচ্ছে কিনা একটা অঙ্ক করলে বুঝতে পারবে, তাহলে আমাকে ওই কাজটা করতে হবে। যখন এই 3টা কাজ শেষ, এর পরের ডিউটি হচ্ছে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তারপর তুমি যদি সামান্য 1-2 লাইন ক্যালকুলেশন করো, দেখবে অঙ্কটা হয়েই যায়। যদি বাই চান্স অঙ্কটা না হয়, অঙ্ক যদি ঘুরিয়ে পেঁচিয়ে টাফ করে দেয়, তাহলে তোমার এই 5 নম্বর একটা কাজে লাগবে, ঠিক আছে। 5 নম্বর কাজ কি, যদি অঙ্কটা টাফ করে দেয় তো দেখবে প্রায় 80% ক্ষেত্রে 90% ক্ষেত্রে অঙ্ক হয়েই যায় 80 স্টেপ করলেই। কিন্তু তবুই দেখো যে অঙ্ক ওর নিজে লুক নিচ্ছে না, ওর প্রামাণ্য বিষয়ের লুকে আসছে না সহজে, তখন তোমাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। কীরকম, 1 আর 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। কি বললাম, 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন, ব্যাস। যদি এই 5টা কাজ করতে পারো, দুনিয়াতে কোনো শক্তি আর আটকাতে পারবে না তোমাকে, তুমি যে কোনো অঙ্ক করতে পারবে, ঠিক আছে। চলো এবার আমি একটা এমন অঙ্ক করি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। ফার্স্ট অঙ্ক লিখবে প্রত্যেকে, আগে এটা টুকে নাও সবাই চটপট। প্রত্যেকে একটু দেখো কি বলেছে প্রশ্নে, y সমান e⁻m sin inverse x হলে প্রমাণ করো এইটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, পরীক্ষাতে আসে, স্টার মার্ক দিয়ে রাখবে সবাই। স্যার প্রথমে আপনি ছক্কা মারছেন, হ্যাঁ ক্লিয়ার, একদম ফার্স্টে ওভার বাউন্ডারি করতে যাচ্ছি, কারণ বুঝতে পারছো বর্তমানে এখন সব কিছুই, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ। তো আমাদের প্রথম ডিউটি কি, প্রথম ডিউটি হচ্ছে, বলো কি লেখা আছে ওখানে, ফার্স্ট কাজ কোশ্চেন টোকা। তাই আমি সুন্দর করে কোশ্চেনটাকে টুকে নিলাম প্রথমে, দেখো এটা সমান এটা প্রমাণ করব, কোশ্চেন টুকে নিলাম, তাহলে ফার্স্ট কাজ শেষ আমার। সেকেন্ড কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন তোমরাই বলো, যখন ডেরিভেটিভ করবে না, যখন ডেরিভেটিভ করতে যাবে, তো আমরা এক কাজ করি, প্রথমে সাপের চলে মৃত্যু, তো আগে ওয়াই কাটলাম, বলো ওয়াই ডেরিভেটিভ কী হবে, না 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 y1, কারণ আমি y2 দিয়ে লিখবো, তাহলে ওয়াই ডেরিভেটিভ কি y1। আচ্ছা ইকুয়াল টু জন্য কি লিখবো, ইকুয়াল টু, আচ্ছা ই কাটলাম, তোমরাই বলো ই কাটলে এর ডেরিভেটিভ কি হয়, ওটাই, তাই না, ওটাই হয়। এবার বুঝতে পারছো, এখন কেউ মারা গেছে, এখনও কিন্তু মরেনি, জিন্দা আছে, সাপের ছোবলে মৃত্যু বলেছিলাম না, তাহলে মরেনি কেন, কারণ মরণ পাকা গজায়নি, তাই। এবার উপরে উঠছি, বলো এম কাটলাম, আচ্ছা এম এর ডেরিভেটিভ কী হবে, 0 কিন্তু হবে না, কারণ ওর পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প আছে, তাই এমটাকে রেখে দিলাম। এবার সাইন ইনভার্স এক্স কাটো, ওর ডেরিভেটিভ কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বলো একদম পুরো ডেরিভেটিভ বুঝতে পারলে কিনা, আবার বলছি, y কাটলাম y1, ইকুয়াল টু কাটলাম ইকুয়াল, ই কাটলাম e⁻, এটা। এবার এম কাটলাম, এম এর ডেরিভেটিভ এমই থাকলো, কেন বলো তো, কারণ হচ্ছে ওর পাশ সরকারি স্ট্যাম্প আছে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খতম। যখনই এই কাজটা হয়ে গেল, আমাদের ডিউটি হচ্ছে একে বক্সের মধ্যে আগে রেখে দেওয়া। আমি এটাকে আগে বক্সের মধ্যে রেখে দিলাম, যাক আমাদের দুটো কাজ খতম, একদম একেডির ফরম্যাটে চলছি। পরের কাজ কি, রেস্ট, দুনিয়া এপার ওপার হয়ে যাক, ঠিক আছে, ফরম্যাট চেঞ্জ করবে না, রেস্টের মধ্যে প্রথম ডিউটি কি আগে দেখে নাও, চোখটাকে মেলে কোথাও তুমি কি √ওভার দেখতে পাচ্ছ, আছে, ইয়েস অর নট, আছে।
যেহেতু রুট দেখতে পেয়েছি তাই রুটকে একটাই কথা বলবে, এই রুট তুই ফুট। কী বলবে? এই রুট তুই ফুট। তো রুটকে তাড়ানোর কৌশল উভয় পক্ষে বর্গ। তাহলে y1 স্কোয়ারের বর্গ করলে কী হবে? y1 এর বর্গ করলে কী হবে? y1 স্কোয়ার। যদি এর বর্গ করো তাহলে কি হচ্ছে? e⁻m সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তাই না স্যার? যদি ওর বর্গ করেন তাহলে কি হবে? m এর স্কোয়ার। যদি আপনি ওর স্কোয়ার করেন তাহলে কি হবে? 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আমি সবার সেপারেটভাবে স্কোয়ার করলাম, গুণ আছে যে। যদি এখন তুমি দেখতে পাও এ বি সি তার হোল স্কোয়ার, তুমি কি করবে? এ এর স্কোয়ার, বি এর স্কোয়ার, সি এর স্কোয়ার করবে কিনা? ওরকমই ভেবে নাও এটা হচ্ছে এ পার্টটা বি, এ পার্টটা সি, সবার স্কোয়ার করছি। ওর স্কোয়ার করলাম, ওর স্কোয়ার করলাম, আর ওর স্কোয়ার করলে রুটটা উঠে গেল। আচ্ছা, এবার এখনও কিন্তু আমাদের রেস্টের কাজ শেষ হয়নি। দেখো তো অঙ্কের মধ্যে কোথাও ভগ্নাংশ পার্ট দেখতে পাচ্ছ কি? পাচ্ছি, দেখো 1 কিছু। তো ভগ্নাংশ দেখলে কি বলেছিলাম? আমরা সেটাকে তাড়াবো বজ্রগুণন করে, তাই না? তাহলে যদি বজ্রগুণন করি তাহলে কি পাচ্ছি বলো? বলো কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y1 স্কোয়ার সমান সমান কত? m স্কোয়ার ইন্টু কত? e⁻m সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? তার কি হোল স্কোয়ার। কোনো কোনো বান্দা এটাও করে, যখন বজ্রগুণন করতে যাই y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? যখন গুণ করে তো ওকে আগে ওকে পরে লিখে। বাট তোমরা আগে বলো জন্ম কার আগে, এক্সের না ওয়াইয়ের? আগে এক্সের জন্ম, ওই কারণে আগে আমরা এক্সটাকে লিখবো, তারপরে ওয়াইটাকে লিখবো। বুঝতে পারলে? দেখতে ভালো লাগবে। এবার নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি? খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। এখন দেখো না, আমি একের দিকে তাকাচ্ছি, আহারে কি সুন্দর, দেখো e⁻m সাইন ইনভার্স এক্স, কত কিউট একটা লুক, পুরোপুরি ম্যাচ করে গেছে না ওর সঙ্গে। তাহলে ওটা মানে কি? ওয়াই। তো এটাই বলছিলাম, যদি সহজ উপায়ে যদি মান বসানোর স্কোপ থাকে তাহলে বসাবো, না থাকলে বসাতাম না, কাজটাকে ওভারটেক করে চলে যেতাম। তো যেহেতু এর সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেছে তাই ওর পরিবর্তে কী লিখবো আমরা? ওয়াই। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু কত? এম স্কোয়ার ইন্টু কত? এই পুরোটা ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার। যাক বাবা, এতক্ষণে আমাদের 3 নম্বর কাজ খতম হলো। বলো একদম এই কাজ 3টা একদম পরিষ্কার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, e⁻m সাইন ইনভার্স এক্স মানে যেহেতু ওয়াই, তাই ওর জায়গাতে ওয়াইটা বসিয়ে দিলাম। বজ্রগুণন করেছিলাম জাস্ট। এবার দেখো পরের কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার তোমরাই দেখো, যখন 4 নম্বর কাজ করব আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বলো তো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন। একটু মন দিয়ে দেখো সবাই, দুটো ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড, দেখো কেউ এখন লিখবে না, ফার্স্ট ফাংশন ফিক্সড। পরেরটা ডেরিভেটিভ, পরে কি আছে বলো তো? y1 স্কোয়ার আছে না, ওর ডেরিভেটিভ। তো যদি তুমি স্কোয়ারটা কাটো তাহলে 2y1, y1 যদি কাটো তাহলে y2 পেলাম। ক্লিয়ার? যোগ, এখনো শেষ হয়নি, গুণের খেলা যে যোগ। এবার y1 স্কোয়ার কি লিখলাম? ফিক্সড। কার ডেরিভেটিভ হবে? সামনেরটার। 0 মাইনাস 2x মানে কি? মাইনাস 2x পাচ্ছি। তো প্লাসে মাইনাসে কি? মাইনাস 2x সমান। এবার দেখো ওদিকে কি আছে? এম স্কোয়ার, রেখেই দিলাম এম স্কোয়ার। কেন বলো তো? কারণ ওর পিছনে সরকারি স্ট্যাম্প আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি বলতো? ওয়াই স্কোয়ার। তো আমি যদি পাওয়ার কাটি তাহলে কি লিখব? 2y। আর ওয়াই কাটলে ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? y1। যাক বাবা, আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। এই অবধি ওকে। যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল আমাদের, তার মানে কি 4টে কাজ কমপ্লিট। তোমাদের বলেইছিলাম আমি, 4টা কাজ হয়ে যাওয়া মানে প্রায় 90% অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়া, খালি 1-2 লাইন গণনা করলে হয়ে যায়। ঠিক আছে? যদি না মেলে উত্তর তখন আমাকে এই ব্রহ্মাস্ত্রের হেল্প নিতে হবে। যাই হোক, এবার তোমাদের একটু বলে রাখি, যখন এরকম অঙ্ক করবা তো তখন না একটা জিনিস প্রায় সব অঙ্কের ক্ষেত্রে কমন যায়, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে। সেটা কি জানো? 2y1। কি বললাম? 2y1। এটা মাথায় খেয়াল রাখবে। দেখো না, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে না? তো এই পুরো পার্ট থেকে 2y1টাকে কমন নিয়ে ফেলো, 2y1টা কমন নিয়ে ফেলো, তাহলে কি পাচ্ছ বলো?
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y2, 2y1 কমন নিয়ে ফেলেছ, তাহলে xy1 সমান 2y1টাকে একটু আগে লেখো, তাহলে কি পাচ্ছ এম স্কোয়ার ইন্টু ওয়াই। এবার উভয় পক্ষ থেকে 2y1টাকে ক্যান্সেল করে দাও, দেখো তো ম্যাচ করছে কিনা অ্যান্সারটা। এই পুরো পার্ট থেকে কমন কি আসছে খোঁজো, তো 2y1টা কমন নিলাম। ক্লিয়ার? এখানে দেখো কি আছে 2y1 আছে না, একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, কেন আমার কাটতে সুবিধা হবে যে দুই পক্ষ থেকে। ঠিক আছে, যদি কেটে দিই তাহলে যেটা পরে থাকছে ওটাই তো উত্তর, ব্যাস প্রমাণিত। আগে অঙ্ক। এবার আমরা চলে আসছি অঙ্ক নাম্বার 2। দেখো প্রত্যেকে আমাকে না y সমান সাইন ভার্স এক্স বলে দিয়েছে, তাই না? তাহলে আমাদের একটা কাজ খতম, প্রশ্নটা শেষ। নাম্বার 2 কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তোমার তো উড়িয়ে দিবে একদম, কারণ তোমরা প্রত্যেকে জানো y এর ডেরিভেটিভ কি হয় y1, আর সাইন ভার্স এক্সের ডেরিভেটিভ কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস দুটো কাজ খতম। এবার আমাদের 3 নম্বর যে কাজ রে বাবু, 3 নম্বর কাজ, সেটা কি বলতো? সেটা হচ্ছে রেস্ট। রেস্টে দেখবো কোথাও রুট আছে কিনা, দেখতে পেয়েছি তো, রুটটাকে ওঠাও, স্কোয়ার করে দাও, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু কত 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? নাম্বার 2 রেস্টে দেখবো ভগ্নাংশ আছে কিনা, আছে কি? আছে। আছে যেহেতু তাহলে বজ্র গুণন করে দাও, তাহলে করলে কি পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y1 স্কোয়ার ইকুয়াল টু কত 1। দেখো তো সহজ উপায়ে মান বসানোর কি কোনো স্কোপ আছে? কোনো কি স্কোপ পাচ্ছি যে এখান থেকে সাইন ভার্স এক্স দেখতে পাচ্ছি কোথাও, টুক করে মান বসিয়ে দিলাম? পাচ্ছি না। তার মানে কি এই কাজটা আমাকে আর করতে হলো না, যেটা আগের অঙ্কে করতে হয়েছিল। এবার আমাদের যখন 3 নম্বর কাজ সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, বলো 4 নম্বর কাজ কি এবার? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো দেখো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন আছে, তাই না? তাহলে প্রথমটা ফিক্সড রাখলাম, পরেরটা ডেরিভেটিভ। তো দেখো 2 কাটো 2y1, y1 কাটো y2 যোগ, এবার y1 স্কোয়ারটাকে আমি ফিক্সড রাখলাম রে বাবু। সামনেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x মানে মাইনাস 2x হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2x, আর 1 এর ডেরিভেটিভ কি বেচারা একা আছে 0। দেখো আমাদের কিন্তু অলরেডি 4টে কাজ খতম হয়ে গেল, 4টে কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের সিম্পল একটু ক্যালকুলেশনের পালা। তো প্রত্যেকে তোমরা জানো, আমি তোমাদের কানে কানে বলেছিলাম যে অল টাইম টার্গেট নেবে 2y1টা কমন নিতে। দেখো 2y1 এখানে আছে না, তো 2y1 যদি কমন নিয়ে নাও তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y2 মাইনাস 2y1 কমন নিয়ে নাও, তাহলে xy1 পড়ে থাকবে, তাহলে এটা ইকুয়াল টু কত 0। তার মানে কি দেখো 2y1টাকে ভাগিয়ে দেওয়া পারে, আমরা প্রামাণ্য বিষয়টা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ব্যাস লিখে নাও চটপট। দেখো এবার আরেকটা ভয়ানক অঙ্ক, অঙ্ক নাম্বার 3। অঙ্ক করার সময় একটাই টেনশন, যে কোনো টেনশনই লাগছে না, কারণ এখানে তো আমাদেরকে বলেই দিয়েছে ওই কাজটি করতে হবে, কিসের টেনশন দরকার? ক্লিয়ার? স্যারের বাপ এটা, স্যারের ভাবনার বাপ, মানে বাপ বলতে ওই খারাপ বাপ ভাববা না, আবার স্যার বাবাকে বাপ বলে ডাকছেন ওই না, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি চিন্তার বাপ, ক্লিয়ার? থটের বাপ, স্টুডেন্টকে অনেক সহজভাবে বুঝিয়ে দেয় জিনিসটাকে। তো দেখো আমাদের প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে আগে কোশ্চেন টুকে ফেললাম। সেকেন্ড কাজ কি বলো? সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে y এর ডেরিভেটিভ y1 সমান tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস কত পাবো x স্কোয়ার। ক্লিয়ার? 3 নম্বর কাজ কি? রেস্ট। দেখো কতটা সহজ করে দিচ্ছে ভাবনা আমাদের। রুট নাই, বেঁচে গেলাম, ভগ্নাংশ আছে, মরে গেলাম। আচ্ছা আমি যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিলাম না, আমি বক্সে ঘিরে দিই, তাহলে বুঝতে পারবে সেকেন্ড কাজ হয়ে গেছে। 3 নম্বর কাজ রুট নাই, ছেড়ে দিলাম, ভগ্নাংশ আছে, তাই আমি বজ্র গুণন করলাম। আচ্ছা বলো তো কোথাও কি মান বসানোর স্কোপ দেখতে পাচ্ছ? পাচ্ছি না। এমন তো কোথাও নাই যে tan ইনভার্স x কোথাও রাখা আছে, টুক করে ওর জায়গায় y বসে দেবো, এরকম তো নাই। ব্যাস, তো 3টা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। যখনই 3 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল, আমাদের 4 নম্বর কাজ কি এবার? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো এখানে কটা ফাংশন দেখতে পাচ্ছি আমরা? দুটো। তাহলে প্রথমটাকে ফিক্সড রাখো, পরেরটা ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ y2, y1 এর ডেরিভেটিভ কি y2 প্লাস, এবার y1টাকে ফিক্সড রাখলাম, সামনেরটা ডেরিভেটিভ। তো সামনেরটা ডেরিভেটিভ কি হবে? 0 প্লাস 2x মানে 2x। ক্লিয়ার? 0 প্লাস 2x মানে 2x হচ্ছে সমান কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ কি 0। দেখো আমাদের কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের
নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে একটু গণনা করা। দেখছি আর গণনা করাও যাচ্ছে না, কি হচ্ছে না, আলটিমেটলি উত্তরে পৌঁছে গেছি। দেখো এটা হচ্ছে উত্তর। দেখো এবার অঙ্ক নাম্বার 4 আমরা কি করে করব, খুবই সহজ অঙ্ক। প্রথম ডিউটি কি? কোশ্চেন টোকা। তো আমরা প্রথমে কোশ্চেনটাকে টুকে ফেললাম, ফার্স্ট ডিউটি শেষ। সেকেন্ড ডিউটি কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তো কি পাবো দেখো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস কত এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ ওয়াই। আরে ভাই আগে লগ কাটো, দেখো সবাই আগে লগ ওয়াই, তো আগে লগ কাটো, লগ কাটলে কি হচ্ছে 1/y। এবার ওয়াই কাটলে কি হচ্ছে, ওয়াই এর ডেরিভেটিভ y1, ওয়াই এর ডেরিভেটিভ y1। ক্লিয়ার? ব্যাস, তাহলে পুরোটা ডেরিভেটিভ খতম। যখন আমাদের ডেরিভেটিভ খতম হয়ে গেল, আমাদের দুটো কাজ শেষ হয়ে গেল, আমি বক্সে ঘিরে দিই। কেমন? বক্সে ঘিরে দিই। এবার বলো 3 নম্বর কাজ কি? রেস্ট। রেস্টে আমাদের প্রথম ডিউটি কি? আগে দেখো কোথাও রুট আছে কিনা। আছে, রুট আছে, তাই বর্গ করে ফেলি। 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, y1 স্কোয়ার বাই কত বলো, y স্কোয়ার। তারপর দেখব যে কোথাও ভগ্নাংশ আছে কিনা। আছে ভগ্নাংশ? আছে, তো ভগ্নাংশ দেখতে পেয়েছি, তাই বজ্রগ্রহণ করে ফেলি। তাহলে কি পাচ্ছি বলো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত বলো, y1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, y স্কোয়ার। ঠিক আছে, মান বসানোর কি কোনো স্কোপ দেখতে পাচ্ছ? নাই, কোথাও লগ ওয়াইও নাই যে টুক করে মানটা পুট করব, কোথাও সাইন ভার্স এক্সও দেখতে পাচ্ছি না কোথাও যে টুক করে মানটা বের করে বসাবো। তাহলে বেঁচে গেলাম। তো 3টে কাজ শেষ। এবার আমাদের 4 নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি? 4 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পা রাখি। দুটো ফাংশান, তাহলে প্রথমটা কি করলাম, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো 2 কাটো, y1 পরে থাকবে, y1 কাটো, তাহলে y2 পেলাম, যোগ এবার y1 স্কোয়ার, ওকে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? প্রথমটা ডেরিভেটিভ। 0 মাইনাস 2x, তো মাইনাস 2x পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2x হলো, সমান y স্কোয়ার। y স্কোয়ার ডেরিভেটিভ কি? তো 2 কাটো আগে, 2y, y কাটো, y1। ক্লিয়ার? দেখো আমাদের অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও খতম হয়ে গেল। এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে, বারবার বলেছিলাম তোমাদের, দেখো একটা জিনিস সব অঙ্কের ক্ষেত্রে প্রায় কমন যাচ্ছে, 2y1। তো তুমি যদি এখান থেকে জোর জবরদস্তি যাবে না, তবুও 2y1 কমন নাও, যাবে না কেন, যাবে, 2y1 কমন নাও, তাহলে কি পাচ্ছ বলো, 1 মাইনাস কত এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 কমন নাও, তাহলে x ইন্টু y1, এটা ইকুয়াল টু কত, 2y1 ইন্টু কত, y। উভয় পক্ষ থেকে তুমি 2y1টা কেটে দাও, তাহলে কি পাচ্ছ, আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত, y2 মাইনাস এক্স ইন্টু কত, y1 সমান কত, y। এই ওয়াইটাকে ইকুয়াল টু রেপারে নিয়ে আসো, দেখো অ্যান্সার পেয়ে যাচ্ছি। ব্যাস লিখে নাও। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্ক নাম্বার 5। দেখো কি বলেছে, y সমান এটা হলে প্রমাণ করো এটা। তোমাদের প্রথম ডিউটি কি বলো? ফার্স্ট ডিউটি হচ্ছে আগে কোশ্চেন তোলা, আগে সুন্দর করে কোশ্চেনটাকে তুলে নিলাম। আগে কোশ্চেন তুলে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো তোমরাই বলো, যখন y কাটলাম, y এর ডেরিভেটিভ কি হবে, y1। ইকুয়াল কাটলাম, তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম, ওরে বাপরে ডেরিভেটিভ করব আবার সি দিয়ে স্টার্ট, তাই মাইনাস। এবার কস কাটো, কসের ডেরিভেটিভ কি হয়, সাইন। অ্যাঙ্গেল কি দেবো বলো তো, এম সাইন ইনভার্স এক্স, কি তাই তো। এবার ভেতরে ঢুকলাম, দেখো এম কাটলাম, তো এম এর জন্য এমই দিলাম, কেন, ওর পাশে যেহেতু সরকারি স্ট্যাম্প আছে। সাইন ইনভার্স এক্স কাটো, ওর ডেরিভেটিভ 1 কি হচ্ছে, √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো একদম স্মুথলি আমি ক্যালকুলেশন করলাম, বুঝতে পেরেছো? আবার বলছি মন দেখো, ওয়াইয়ের ডেরিভেটিভ y1 সমানের জন্য সমান, সি দিয়ে স্টার্ট, তাই মাইনাস। কসের ডেরিভেটিভ সাইন হয়, কোনটা থেকে গেল। এবার কোনটাকে কাটছি, এম এর জন্য এম থাকলো পরে, কারণ ওর পাশে সরকারি স্ট্যাম্প আছে। সাইন ভার্স এক্সের ডেরিভেটিভ ওইটা, যদি কোনো সি দিয়ে স্টার্ট হয়, হ্যাঁ একদম মাইনাস, এটা সূত্রে আছে। এবার আমরা যখনই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম, এবার তো একেডি বলেই দিয়েছে যে টেনশনের কোনো কারণ নেই, কারণ আমাদের পরের কাজটা হচ্ছে রেস্টের।
বলো রেস্টে আমাদের প্রথম ডিউটি কি? কোথাও কি আমি রুট দেখতে পাচ্ছি? পাচ্ছি, তাই স্কোয়ার করব। যখন এপারে স্কোয়ার করব তো কি পাচ্ছি বলো তো? y1 স্কোয়ার। যখন এই পার্টটাতে স্কোয়ার করব মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। আরে ভাই সাইন ওটা মানে তো থিটা, ঠিক কি না? সাইন থিটা, তো সাইন থিটার হোল স্কোয়ার কি হবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কি বলো এখানে? এম সাইন ইনভার্স এক্স। আরে ভাই আমাকে তো স্কোয়ার করতে, হোল স্কোয়ার করতে করেছি আমি, এমটা এম স্কোয়ার হয়ে যাবে। আর 1 কি পাচ্ছি আমি? 1 মাইনাস এক্স স্কোয়ার। যাক, আমি বোথ সাইডে স্কোয়ার করলাম। বুঝতে পেরেছো? বলো পরের কাজ কি? পরের কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। পি বাই কিউ ফর্ম আছে কিনা দেখা। দেখো আমি ভগ্নাংশ রূপ দেখতে পেয়েছি, তাহলে আমার ডিউটি হচ্ছে বজ্রগ্রহণ করা। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত রে? y1 স্কোয়ার সমান, ও তো কনস্ট্যান্ট, ও আগে লিখি, তাহলে এম স্কোয়ার সাইন স্কোয়ার কত বলো? এম সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? মানে সাইন স্কোয়ার থিটাটা। অবধি ওকে? এবার 3 নম্বর কাজ, খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। দেখো তো আমি কি সহজ উপায়ে মান বসাতে পারছি? পারছি না। স্যার কেন পারছি না? কি থাকলে পারতাম? যদি এখানে কস থাকতো তাহলে পারতাম, তাই না? কারণ কস এম সাইন ইনভার্স এক্সের জায়গাতে মানটা ওয়াই বসানো যায় যে, তাহলে ওয়াই স্কোয়ার তো কস স্কোয়ার থাকলে গেলে তো কস থাকলেই বসানো যেত। তো আমরা কি ইচ্ছা করলে কস কি বানাতে পারি? দেখো না, সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা না? তো আমরা তো ব্যবহার করতে পারি কাজটা। তো চলো না একটু ট্রাই মেরে দেখি না একটু কী হয় কেসটা। তাহলে এম স্কোয়ার থাকলো, আর তোমরাই বলো সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কত? কস স্কোয়ার থিটা। থিটা মানে কত? এম সাইন ইনভার্স এক্স। কেমন? আর যখন এটা করলাম না, তো কস অফ এম সাইন ইনভার্স এক্স মানে তো ওয়াই, তাহলে এই পার্টটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে না? তার মানে আমি পেয়ে যাচ্ছি কি? এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস কত? ওয়াই স্কোয়ার। ওহো, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি? ভালো করে লিখিত জিনিসটাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা সমান গুণ করে দাও, তাহলে পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু কত? ওয়াই স্কোয়ার। বাপ রে বাপ, এতক্ষণে এই 3 নম্বর কাজটা আমার শেষ হলো। বলো এই 3 নম্বর কাজটা পরিষ্কার বুঝতে পারলে কিনা? কোনো ডাউট নেই তো এই অবধি? এইবার আমাদের 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বলো এখানে কটা ফাংশন আছে? 2টা ফাংশন, তাই না? এটা একটা ওটা একটা। তো বলো ডেরিভেটিভ করার কৌশল কি? প্রথম ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, তো 2y1, আর y1 এর জন্য কত হবে? y2 প্লাস y1 স্কোয়ারটা ফিক্সড, প্রথমটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x, তাহলে কি পাচ্ছি? মাইনাস 2x সমান এম স্কোয়ার বেচারা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ কি হবে? 0 মাইনাস এম স্কোয়ার বেচারা কনস্ট্যান্ট থাকলো পরে, কেন? ওর পাশে সরকারি স্ট্যাম্প আছে। ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? পাওয়ারটা কাটো, তো 2y, আর ওয়াইয়ের জন্য কি হচ্ছে? y1। এবার তোমরাই দেখো, আমি যদি এপার থেকে 2y1 কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y2। 2y1 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে? এক্স ইন্টু y1। আর ওপার থেকে 2y1টা না কেটেই দিলাম একদম, এপারে কমন নিয়ে ওপারের সঙ্গে 2y1টা কেটে দিলাম, তাহলে 0 লিখলাম না, তাহলে মাইনাস কি পড়ে থাকবে? এম স্কোয়ার ইন্টু ওয়াই, কারণ 2y1টা কেটে দিয়েছি, এপারে নেওয়া কমনের সঙ্গে ওপারে 2y1টা কাটা দিয়ে দিয়েছি, আলটিমেটলি এটা পেলাম। এবার যদি ওকে এই পারে নিয়ে আসো, দেখো তো প্রমাণটা মিলছে কিনা? মিলে গেল অঙ্ক, ব্যাস করে নাও নিজে। অঙ্ক নাম্বার 6 বলেছে ওয়াই সমান সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, তাহলে এটা প্রমাণ করো। বলো প্রথম ডিউটি কি? তুমি বলো ফার্স্ট ডিউটি কি? কোশ্চেন টোকা। তো দেখো সুন্দরভাবে কোশ্চেনটা টুকে নিয়েছি আমি, কোনো রকম গাফিলতি করিনি। সেকেন্ড কাজ কি বলো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। দেখো ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ y1, সমান কাটলাম তো সমান চিহ্ন দিলাম, সাইন কাটলাম, ওর ডেরিভেটিভ কী হবে? কস, অ্যাঙ্গেলটা কি দেব? 2 সাইন ইনভার্স এক্স। কেমন? ব্যাস। এবার 2 কাটলাম তাই 2 লিখলাম, কেন? ওর পাশে কে আছে? সরকারি স্ট্যাম্প। সাইন ইনভার্স এক্স কাটলাম,
ওর ডেরিভেটিভ কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বলো একদম ফাটাফাটি লাইনটা বুঝতে পারলে কিনা, পেরেছো? কোনো সমস্যা নেই? আচ্ছা, তার মানে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খতম। এবার আমাদের পরের ডিউটি কি বলো? নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি রেস্ট। রেস্টের মধ্যে প্রথম কাজটা কি আছে? রুট কি দেখতে পাচ্ছ? দেখো তো এখানে রুট দেখতে পাচ্ছ? পাচ্ছি। রুট দেখতে পেলে রুটটাকে তাড়াবো। তার মানে কি এই পার্টটা হচ্ছে y1 স্কোয়ার, যখন এর স্কোয়ার করতে যাব বেচারা কি হয়ে যাচ্ছে কস স্কোয়ার, নাকি কস স্কোয়ার 2 sin ইনভার্স এক্স। যখন ওর স্কোয়ার করতে যাব 2টা 4 হয়ে যাচ্ছে, যখন ওর স্কোয়ার করবে 1 বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস। নেক্সট কি? আমরা কি ভগ্নাংশ রূপ দেখতে পাচ্ছি? হ্যাঁ কি না? পাচ্ছি। দেখো p/q ফর্ম, ওই কারণে আমরা করব কি বজ্রগুণন করব। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y1 স্কোয়ার, এটা সমান 4 ইন্টু কত কস স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স। তাহলে বজ্রগুণন করা কমপ্লিট হয়ে গেল। তারপরে কাজ কি? মান বসানোর সহজ স্কোপ আছে কিনা। তো লক্ষ্য করো এখানে আছে কস স্কোয়ার, মানে কস অফ এটা আছে না, বাট আমার লাগতো সাইন, মহা মুশকিল। তো আমিও কি ইচ্ছা করলে সাইন করতে পারবো। কেমন করে পারবো করতে? 4 ইন্টু কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কি হয় সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কত 2 সাইন ইনভার্স কত এক্স। ক্লিয়ার? এবার লক্ষ্য করো সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স মানে কি হয় ওয়াই হয় না? তো মানটা বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু 1 মাইনাস কি বলো তো ওয়াইয়ের স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি পেলাম? আলটিমেটলি পেলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা সমান 4 ইন্টু 1 মানে 4 মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত 4y স্কোয়ার। কেমন? ব্যাস, আমাদের টোটাল 3টে কাজ খতম হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর কাজ কি হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, দেখো আমরা দেখেই বুঝতে পারছি টোটাল এখানে ফাংশন আছে কটা? দুটো। তার মানে কি প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটা ডেরিভেটিভ পাওয়ার কাটো, তো 2y1 আর y1 এর জন্য কি হবে y2। এবার y1 স্কোয়ারটাকে ফিক্সড রাখো বাবু। কার ডেরিভেটিভ? সামনেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x মানে মাইনাস 2x হচ্ছে সমান 4, তো একটা কনস্ট্যান্ট তাই 0, 4 থাকলো পরে। আচ্ছা ওয়াই স্কোয়ারের জন্য কি হবে? পাওয়ারটা নিচে নামছে। ক্লিয়ার? 2y আর y এর জন্য কত হবে y1। এবার আমাদের যখন এ অবধি কাজ খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, এবার আমাদের ডিউটি হচ্ছে কি বলতো 2y1টা উভয় পক্ষে কমন নিয়ে কেটে দেওয়া। ক্লিয়ার? তো দেখো এপারে যদি 2y1টা কমন নাও তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2। 2y1 কমন নিয়ে ফেলেছে যেহেতু xy1, আর ওপার থেকে 2y1টা কমন নিয়ে কেটে দাও, যে 2y1 কমন নিয়ে কেটে দাও, তাহলে মাইনাস কত পাচ্ছি 4y। এবার মাইনাস 4yটাকে এপারে নিয়ে আসো, দেখো আমাদের উত্তর আরামসে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাস, লিখে নাও অঙ্কটা আগে। এবার প্রত্যেকে এই টপিকের উপর অঙ্ক নাম্বার 7 দিয়ে একটা হোমওয়ার্ক লিখে নাও। দেখো আমি অঙ্কটা মেটাইনি, আসলে মেটাতেও খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল আমার, তাই হ্যাঁ চলো তবু মেটালাম। কারণ অঙ্কটা না পুরোপুরি এর মতোই, ওই কারণে দেখো প্রশ্নটা মেটাতে পারছি না। আর পরীক্ষাতে অঙ্কটা খুবই দেয়, মানে পপুলার অঙ্ক বলতে পারো। টেস্ট পেপারে তো প্রচুর পরিমাণে দিয়েছে দেখবে বিগত সালের টেস্ট পেপারগুলোতে। তো অঙ্ক নাম্বার 7-এ তোমাকে এরকম অঙ্ক দেবে যে x ইকুয়াল টু সাইন টি এবং y ইকুয়াল টু সাইন কে ইন্টু টি। কেমন? তো x সমান সাইন টি এবং y সমান সাইন কে টি। এটা হলে প্রমাণ করো, লিখো এটা হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস x ইন্টু y1 প্লাস
কে স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তো কী করে করবে দেখে নাও। তোমাদের মূল যেটা কাজ, বইয়ে কোন ম্যাথডে করেছে দেখতে যাবে না, মূল যেটা কাজ সেটা হচ্ছে আরামসে এখান থেকে তোমরা টি বের করে নাও। তাহলে বলো তো টি সমান কত হচ্ছে এখান থেকে? টি সমান বলো 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 সাইন ইনভার্স কত রে এক্স, তাই না? পেয়ে গেলাম টি সমান সাইন ইনভার্স এক্স। আরামসে এই টি এর মানটা ওখানে বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছ? ওয়াই সমান সাইন অফ কে ইন্টু টি মানে তো সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? সাইন ইনভার্স এক্স। এবার লক্ষ্য করো তো এই অঙ্কটা একই না, খালি এখানে কে এর জায়গাতে কি আছে? 2 আছে। ঠিক তো? নিয়ে সেম প্রসিডিওরে অঙ্কটা নামবে, যেমন করে আগের অঙ্কগুলো নামলাম, দেখবে অটোমেটিক্যালি এই প্রমাণটা চলে আসবে। তোমাদের নেক্সট ডে এই টপিকের উপরেই, এখনও টপিক শেষ হয়নি কিন্তু, কেন? কারণ স্যার আপনি তো ভয়ানক অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করলেন না, ওকে তো প্রয়োগ করতে হবে। এবার আমরা নেক্সট দিন এমন কিছু অঙ্কগুলো করব যে অঙ্কে আমাদের এই চারটের সঙ্গে সঙ্গে এই থটের প্রয়োগটা কিন্তু মারাত্মক হারে কাজে লাগবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।